মাহফিলে বসে উপকার কি ক্ষতি দেখে এমন একটা বাগানে কমিটি না করেছে, এরা ভিডিও ফাংশন কাওয়ালি যাত্রা দেয় না। যে বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, এই বাগানে ক্ষতি কি উপকার দেখে এলেন। আল্লাহ রাসূল বলে রে, ওই বাগানে যারা বসে বসে থাকবেন, ওয়াজ নসিহত শুনবেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আল্লাহ পাক তার সমস্ত গুনাহ, গুনাহ সাগীরা মানে ছোট, কাবীরা মানে বড়, আজকের মাহফিল ওসিলা করে আল্লাহ পাক তার জীবনে ছোট ছোট গুনাহকে আল্লাহ সব মাফ করে বাড়িতে পাঠিয়ে দেবে। আরো জোরে বলো। এক নম্বর উপকার, সব গুনাহ মাফ হবে। কোন গুনাহ মাফ হবে? ছোট ছোট। যারা ঘুরে বেড়াচ্ছে ওদের গুনাহ না মনে হচ্ছে একদম নেকিতে ভরপুর হয়ে গেছে। ঢোকো না কবর, ভরপুর কি খালি দেখতে পাবে, বুঝলেন না? ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন বাবা, মেজো হুজুর কেবলা বলতেন, বড় আলেম হাক্কানি বলতেন বাবা আমি গুনাহগার, খাকসার, আমার মধ্যে এমন কোনো ইলম নাই, জ্ঞান নাই বাবা, বুঝিয়ে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে খুশি করব। তবে বাবা সব থেকে গুনাহগার যদি বান্দা থাকতে হয় আমি আছি। নিজেকে যত ছোট ভাববে তত আল্লাহর তরফ থেকে সে বড় হয়ে যাবে, জোরে বলুন সুবহান। আর নিজেকে যত অহংকার করবেন, হামবাড়াই করবে, আল্লাহর তরফ থেকে ছোট হয়ে যাবে। খবরদার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতা জ্ঞান যদি ইনসাফ যদি থাকতো, তাহলে এই মুসলমানের ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াতো না, বাড়িতেও বসে থাকতো না। সেরকম যদি জ্ঞান যদি থাকতো, আক্কেল যদি বুদ্ধি যদি থাকতো, এমন একটা বাগান তৈরি করেছেন। শুনে রেখে দেন, এই বাগানে শুধু আমরা হাজির হই না, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আমার রাসূল হাজির হতে পারে না, পারে না, জোরে বলে। এক শয়তান বলে রাসূল আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ বলছে তারা আলে, তারা একটা বড় আলে, না হলে বলে রাসূলের শানে উল্টো পাল্টা মন্তব্য করে। ওই জন্য এলেম শিক্ষা করে, এলেম শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে আল্লাহ পরীক্ষা করে, এলেম দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার গামার মূর্খ অশিক্ষিত করে আল্লাহ পরীক্ষা করে। ইবলিস শয়তানও জানবেন বড় আলেম ছিল, কি ইবলিস শয়তান ধূলিসাৎ হয়ে গেল কেন? ধ্বংস হয়ে গেল, নিঃসন্ন হয়ে গেল। তার মধ্যে হিংসার অহংকার ঢুকেছিল, এলেমের গরম দেখাতে যাচ্ছে। আর কিছু মোল্লা মৌলবি এলেমের গরম দেখাতে দেখাতে এরা রাসূলের শানে উল্টো পাল্টা মন্তব্য শুরু করে দিয়েছে। দুনিয়ায় মজা লাও, লাটাই কার হাতে? দুনিয়ার মানুষকে যা বুঝাবে, এখন আমলোকেরা আমি এই যা বুঝাবো তাই বুঝে নেবে। আমি উল্টো পাল্টা টেন্ডি বেন্ডি উল্টো পাল্টা বলি না, ধরা তো পড়বে, এই খেলে নয়, কোথা পড়বে। আবার শয়তান গুলো বলে কবরকে দেখছে, কবরকে দেখছে, খেলার নাম কি? কে দেখছে না দেখছে, কবরে যাও না একবার। কত ধানে কত চাল, ছোট হুজুর কেবলা বলতেন, আমার আব্বাজান বলতেন ছোট হুজুর কেবলা, বাবা কত ধানে কত চাল, কত ধানে কত চাল। বাবা দুনিয়ার মানুষকে ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে যা বলবে বুঝে বাজি খাও, সব বেটা কিন্তু একটা জায়গায় ধরা পড়বে, সেটা হলো কবর। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবী না মুর্দা নবী, জুড়ে বলে এই তোরা খাড়া আছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন, বসো বসো। আল্লাহ নবী
শুয়াছে চিন্তা নবী শুয়াছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসানাল আম্বিয়ায়ে আল্লাহ রাসূল জানি বলে নবীদের নবুয়তের বেলায়াত শহীদের শাহাদাতের বেলায়াত ওলিদের ওলির বিলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায় আল্লাহ রাসূল জানি বলেন বাবারা আল্লাহ তাআলা নবী কোনে দে লাশকে আল্লাহর প্যারা মাহবুব বান্দাদের লাশকে আল্লাহ শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ রাসূল জানি বলেন বাবারা আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শুধু আজকে হরিপুরেই গেলাম বলে বলে নয় রাসূলুল্লাহ বলছেন গোটা 24 পরগনা হুগলি হাওড়া বলে নয় গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয় গোটা ভারত চীন জাপান বলে নয় সারা পৃথিবী থেকে আমার উম্মতেরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে আমার উম্মতিদের দরুদ সালাম আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পায় বলুন না সুবহানাল্লাহ রাসূল আমাদের মতন মানুষ পাগলে কি নাই বলা ছাগলে পাগলে কি নাই বলে আর ছাগলে কি না বুঝলেন না কত কি শুনতে পাবে কত কি দেখতে পাবেন তারা এটা হলো আখিরি জামানা দেখছেন না আলেমে লেগে গেছে খেল আলেম ওকে কাফের বলছে ওকে কাফের বলছে ওকে জাহান্নামী বলছে নিজেরাই কোথায় যাবো খালি ফতোয়া আমরা দিয়ে দিচ্ছি জাহান্নাম জান্নাত যেন এইখান থেকে সার্টিফিকেট সব দিয়ে দিচ্ছি হুজুর মলি কি জাহান্নাম জান্নাত সার্টিফিকেট জানা আছে যে কাফের নয় তাকে যদি কেউ যদি নাহক করে কাফের বলে কেউ যদি কাকে কাফের বলে অঙ্কের বাচ্চা বলে ডাকে আল্লাহ রাসূলের হাদিস যে কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে রাসূলুল্লাহ বলছে বাননেওয়ালা নিজে কাফের হয়ে যাবে হ্যাঁ কি ভেবেছো দেখে তো মনে হচ্ছে জাহান্নাম জান্নাত সব হুজুর মলি সাহেবরা দেখছেন না পকেটে করে নিয়ে উঠছে অল্প বিদ্যে ভয়ঙ্কর তো সব একদম জাহান্নাম লেখা একটা বেধর্মীকে কাফের বলতে পারবে আরে কথা মানে বেধর্মীকে কাফের বলতে পারবে হ্যাঁ একটা গায়ের কমকে কাফের বলা যাবে না কেন বলুন তো বলা যায় না মওতের আগে যদি ঈমান নিয়ে চলে আসে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কি যদি ঈমান নিয়ে চলে আসে কি করবে আর তুমি নামাজ পড়ে মনে করছো বড় আল্লাহর ওলি হচ্ছি নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে জানা আছে নামাজ পড়ে পড়ে কপালে দাগ কালো দাগ বসিয়ে ফেলবে আল্লাহ রাসূলের নবী সাহাবারা কি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি একটা প্রশ্ন করতে হুজুর ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি একটা কথা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ একটা মানুষ এত নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করে দান খায়রাত করে হজ যাকাত করে এত তাসবিহ তিলাওয়াত করে এত নামাজ পড়ে পড়ে তার কপালে কালো দাগ বসে গেছে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা এত নামাজি রোজাদার তাসবিহ তালনেওয়ালা কিন্তু ওই মানুষটা কিন্তু নামাজ রোজা করছে বটে ওই মানুষটা যখন অন্য মানুষের সাথে কথা বলে ওর কথাবার্তা ওর ব্যবহারে অন্য মানুষরা একটু আঘাত পেয়ে যায় কি বললাম ওর কথাইতে একটু মনে দুঃখ পায় এত নামাজ পড়ে এত ইবাদত এত দান খায়রাত করে দান করলেই হয়ে গেল নামাজ পড়লেই হয়ে গেল নামাজ পড়লে কি হবে ঝেড়ে খাচ্ছ যে ভিটে বাড়ি নিচ্ছ যে হ্যাঁ
ভাই ভাইয়ের জমি জায়গা ভিটে বাড়ি দখল নিয়ে নিচ্ছ, ধাপ্পা দিয়ে বাপকে সই করে নিয়ে নিচ্ছ। কি রাগ করছে নাকি বলছি? বলছি হ্যাঁ, হক কথা বলবে, একটু গায়ে লাগবে, চটুকার ফাটুক দাওয়াত দেন না। ইন্নাহু লাহু লাহাফিজুন, হকের হাফিজ আল্লাহ। যারা সত্য পথে থাকবে আমার আল্লাহ পাক তার সহায় থাকবে। জোরে বলো সুবহান। ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। কথা বলো। এমন এমন ছেলে আছে বাপকে মাকে বুঝতে পারছে, ব্যাস অন্য ভাইকে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে দিয়েছে। এরকম মানুষ আছে না? নেই? ভরি ভরি দেখতে পাবে। তোমার লিয়াবে কবরে ঢোকো না, কাপড়টা পরিয়ে এখন বুঝতে পারবে, চক্ষু চরক গাছ উঠে যাবে। ওই মানুষটার কথা শুনে মানুষ অন্য মানুষেরা বড় ব্যথা পেয়ে যায়। তার মুখের কোনো মিষ্টি ভাষা নাই, তার কথার কোনো রসকস নাই, তার কথা একটু আনন্দ পাবো সেটা নয়, কিন্তু এত নামাজ এত ইবাদত বান্দী করে। রাসূলুল্লাহ শুনে বলেছিলেন, বাবা ওই মানুষটা হবে জাহান্নামী হয়ে যাবে। ওই মানুষটা জাহান্নামী। আবার একটা মানুষ নামাজ পড়ে কখনো পড়ে না, কখনো রোজা রাখে কখনো রোজা রাখে না, কখনো দান খায়রাত করে কখনো করে না, কিন্তু এই মানুষটা যখন অন্য মানুষের সাথে কথাবার্তা বলে, ওর কথা শুনে মানুষ এত আনন্দ পায়, খুশি হয়ে যায়। ওর কথা শুনে এত মজা লাগে, ওর জবানে এত কথা মিষ্টি ভাষা, মানুষ আনন্দ পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই মানুষটার কথা শুনে মানুষ খুশি হয়ে যায়, কিন্তু নামাজ রোজা ইবাদত বান্দি খুব একটা করে না। রাসূলুল্লাহ বলেছিলেন ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে বাসী করে দেবে। কপাল ঘষছে, আবার নামাজ বড় নামাজি হবে, কপালে একদম বসিয়ে দিয়েছে দাদা। দেখে তো মনে হচ্ছে পাক্কা নামাজি। কত বড় নামাজি! 500 টাকার লোট একটা এক ব্যান্ডিট ফেলে দেন দিন ওই নামাজি মানুষের সাথে। ওই নামাজি রাস্তা দিয়ে যাবে, 500 টাকার লোট এক ব্যান্ডিট এক মুঠা এরকম ফেলে রেখে ওই রাস্তা ফাঁক দিয়ে দেখবেন, একটু জঙ্গলে বসে দেখবেন ওই লোকটা কি করে। খালি দেখবে পক্ষ ঢুকে দেবে। কি খুব নামাজ পড়ছে। 1 মণ দুধে যদি 1 মুঠা গরুর চাল পড়ে যায় কি হবে? সব দুধ। হ্যাঁ, ওই টাকাটা যে নিলে, ওই যে তুলে নিল নামাজি মানুষটা, হ্যাঁ, নিয়ে জামা কিনছে, জামার কাপড়, লুঙ্গি, টুপি, আরে বাপ রে বাপ, পরে নিয়ে আল্লাহ নামাজ হবে। লোক দেখানো নামাজ। যাদের মধ্যে খৌফি ইলাহি আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে সবকিছু আছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে কিছুই নাই। খৌফে ইলাহি বলতে কি বোঝায়? যার মধ্যে আল্লাহর ভয়, আমাকে কেউ দেখতে পাক না পাক, আমি যে টাকাটা করলাম এর মধ্যে যদি ভয় আসে, কেউ দেখতে পাক না পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখতে পাচ্ছেন। কি পাচ্ছে না? পাচ্ছে না? দুনিয়ার বৈজ্ঞানিক যদি, দুনিয়ার বৈজ্ঞানিকরা যদি কম্পিউটারের সাহায্য যদি আজ থেকে 10 বছর 20 বছর 50 বছর কি ঘটেছে, দুনিয়ার বৈজ্ঞানিক যদি কম্পিউটারের সাহায্যে দেখাতে পারে, তো আমার আল্লাহ পাক বৈজ্ঞানিক উপরে বৈজ্ঞানিক আছে না নাই জোরে বলবো। যা কিছু জ্ঞানের সব পৃথিবীতে যত বান্দা যত জ্ঞান হয়েছে, যত রকম জ্ঞান দিতে, সেই জ্ঞানের মালিককে, তাহলে কোথায় যাবে? খাও না, মজা করলাম। জানা আছে ওইটা কুড়িয়ে খেয়েছ, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ,
নিজেও খাচ্ছে, ছেলেগুলোকে খাইয়ে মানুষ করছে। আমি হুজুরের ছেলে, আপনাকে ধাপা দিয়ে খেলাম। আমি হুজুরের ছেলে, আমি বলি কই গো আমি একটা অন্য জিনিস করব, আমাকে এত টাকা দিতে হবে। আপনারা ভাবছেন হুজুর বলে কথা, হুজুর বলে কথা, দে 5 লাখ টাকা। হুজুরও বেশি পয়সা পেয়ে একদম খাস দোয়া করে দিয়েছে। হুজুর যদি নিজে ঝাপসে খায়, আল্লাহ বলছে খা না, হুজুর মুজুর যা হবে সব কবরে আসবি, তোর খেজুর বের করে ছেড়ে দেবো। বুঝলেন? নবী উম্মতের রাসূলকে দিন এই ইমানদার ময়দানেরা, কেউ দেখতে পেল না পাক আমার আল্লাহ দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, যদি কেউ মনে করে আমি রোজা রেখেছি, কষ্ট হচ্ছে, গরমে খুব কষ্ট হচ্ছে, আমার শরীর কুলোচ্ছে না, এই বছরে যেন এত রোজা রেখে আমার খুব গরমে কষ্ট হচ্ছে, কি করে? ট্যাপ কলে গোসল করি, ট্যাপ কলে গোসল করি, কলে গোসল করি, আজকে যেন জানে কুলোচ্ছে না, চলো একটু পুকুরে ডুবে গোসল করবো। ব্যাস পুকুরে ডুবে এক ডুব মেরে 3-4 ঢোক টেনে উঠে পড়েছে। এক ডুব মেরে কি বল, 3-4 ঢোক টেনে, যত তার পাশে থাকুক কে দেখতে বলো, কেউ 3-4 ঢোক টেনে। আবার কেউ আবার পর্দা দিয়ে খেটছে, দোকানদারকে বলছে পর্দা, পর্দা পর্দা। আল্লাহ বলছে আই না, তোর কবরে ঢোক, তোর পর্দা ফেটিয়ে জর্দা বের করে। হ্যাঁ, পর্দা ফেটিয়ে ফেলবো, আই না একবার। খুব সাবধান। ও যেমন সিসি ক্যামেরা, যেমন দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরার দ্বারা যদি আপনাকে দেখাতে পারে, রাত 2-1টার সময় কেউ যদি 3টের সময় ঢোকে, সিসি ক্যামেরাতে ধরা পড়বে না, পড়বে না? জোরে বলুন। কে আপনার দোকানে চুরি করছে, কে মেরে দিল রাস্তায়, সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাচ্ছে। ভাইয়ানেরা, আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, এই মোবাইলটা এমন একটা জিনিস জানবেন, আপনি যদি কোনো মানুষকে যদি ছোট বড় ভাষা বলে গালাগালি দেন, কিন্তু আপনি ভাবছেন ধরতে পারবে না। এই মোবাইল এমন একটা জিনিস, কোন জায়গায় আছে সব ধরা পড়ে যাবে। বৈজ্ঞানিক যদি এত জ্ঞান থাকে, দুনিয়ার মানুষের এত যদি এক জ্ঞান দিতে পারে যে কোন জায়গা থেকে আপনি কথা বলছেন, কোন থানা এলাকায়, কোন জায়গাতে, সব ওই মোবাইলে ধরা পড়বে। আধার কার্ড মানে বুঝতে পারছেন আপনার কি আছে না আছে, কবিঘে জমি আছে, কত টাকা আছে, ব্যাংকে কি আছে না আছে, হ্যাঁ সব কিন্তু এতেই সব আছে। কি ভাবছেন এমনি আধার কার্ড করেছে? আধার কার্ড করতে করতে সরকার এবার গরুর কার্ডও শুরু করে দিয়েছে। কিসের কার্ড? গরুর কার্ড, ছাগলের কার্ড। কোন দিন সরকার না বলে ছাড় পোকাদেরও কার্ড বের করবে, বলে না ফেলে যা সরকারের পাল্লা, কোন দিন না বলে ফেলে সরকার ছাড় পোকাদেরও কার্ড বের করবো, বলে না কেন? বলতে আর কি বাকি থাকবে? যে সরকার, যে নেতা আমাদের গাই গরুর দুধ থেকে সোনা বের করতে পারে, এও ছাড় পোকার কার্ড বলবে না কেন? গাই গরুর দুধ থেকে কি বলছে? সোনা বেরিয়েছে নাকি? হ্যাঁ, তাহলে গাই গরুর দুধ থেকে যদি সরকার, নেতা বাবু যদি সোনা বের করে, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি নেতা বাবু হিরে বের করবে নাকি? মানে আচ্ছা, সরকারের পাল্লায় পড়ে যাচ্ছি আমরা। হুজুর মুড়িদানকে বলছে বাবা, এই হুজুর মুড়িদানকে বলছে বাবা, মুড়ি খাওয়ার ঝোঁক যাচ্ছে, বাবা মুড়ি খাওয়ার মন চেয়েছে, একটু মুড়ি লিয়ে আসো তো, চারা আমি মুড়ি খাবো। বাজারে যে মুড়িদান, হুজুরের মুড়িদান, যে বাজারে যে মুড়ির দোকানে যায়নি, মিষ্টির দোকানে ঢুকেছে, মিষ্টির দোকানে বসেছে, ঢুকে বলছে
রসগোল্লা কত কেজি? বলে 4 আনা। সন্দেশ 4 আনা, চমচম 4 আনা, মিহিদানা 4 আনা। হুজুর আবার হুজুরের মুড়িদটা বলছে আমার হুজুর পাগল না কি রে, আমার হুজুর কি রে এত বোকা হলেই হয় হুজুরকে? মুড়ি 4 আনার কেজি মুড়ি, আর সন্দেশ রসগোল্লা কেজি 4 আনা। তা আমার হুজুর কেন মুড়ি খায় বলছে, কেন মিষ্টি খাচ্ছে না কেন? হুজুর যা বলে বলবো, আমি 1 কেজি মিষ্টি লি পাই। বুঝতে পারছেন? মিষ্টি লিজে হুজুরকে দিয়েছে। হুজুর বলছে বাবা মুড়ি এনেছো? হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর মুড়ি খাবেন না, মুড়ির যা দাম সন্দেশের তাই দাম। হুজুর বলছে তাড়াতাড়ি বেরিয়ে আই, এই দেশ থেকে পালিয়েছে। এই বাদশার মনোভাব ভালো নয়, এ রাজার ভাই, এই দেশের বাদশার নেতাজি আছে না, এর মনোভাব ভালো নয়। বুঝতে পারছি কি বিপদ ঘটাবে। বলে কেন, কত বাবা যাবি কি বল না, আমি চলে যাচ্ছি। ও বলছে দূর, আপনি যান, আমি যাবো না, সস্তার জিনিস এখন পেয়েছি, আমি খাবো, খেয়ে চেহারা হবে, মোটা হবে। হুজুর বলছে তুই যখন যাবি না, তোকে একটা নমুনা দিচ্ছি, দেখ একটা আংটি দিচ্ছি, ঘষবি, আমি এসে যাবো। আর যখন ঘষবি পাবি, আংটিটা নিয়ে বলছে হুজুর আপনি যান। ব্যাস, বাদশার ঘর ঢালাই হয়েছে, বাদশার ঘর ঢালাই হয়েছে ওই দেশে। কথা বলি, মিস্ত্রিরা ঘর ঢালাই দিতে দিতে রাস্তার পাশে একটা মেয়ে মানুষ চুল শুকোচ্ছে, আর লেবাররা, লেবার বুঝেন যারা কাজ করে, কি বলে ওই লেবাররা আর মিস্ত্রি দেখতে দেখতে না 20 করা বালি দিচ্ছে, আর 1 করা সিমেন্ট দিয়ে পাথর দিয়ে মোটামুটি কোন রকমের ঘষে ছেড়ে। আমাদের সরকারের হাল এরকম হচ্ছে, দেখুন না, এটা উদাহরণ শুধু দিচ্ছি, বুঝলেন না? ব্যাস, কিছুদিন যাবার পরে বাদশার কাছে লোকজন এসছে, দামি দামি লোক। বাদশা বলছে চলো উপরে চলো, ঢালাই দেখে এসে। যাহা উঠেছে কি, বাদশার মিজাজ গরম হবে না? শয়তান মিস্ত্রি, এর জন্য আমার একটু বেউজিতি হতো। মিস্ত্রিকে ডাকছে, এই দিকে আসো, তোমার বাদশা ডাকছে। বলে কি হয়েছে? সব জানি, চল ডাক। শয়তান, তোর লেগে আমার বেউজিতি হলো এত লোকের সামনে, এক্ষুনি ফাঁসি, মোটা দড়ি। মিস্ত্রি বলছে হুজুর আমার দোষ নেই, আমার দোষ নাই রাজামশাই, ওই না মেয়েটা দাঁড়াবে, আমরা ওই আমার লেবার গুলো না দেখবে, ওর দিকে দেখে বলছে মেয়েটাকে ডাক, তুই এখানে দাঁড়ালি কেন? যত হয়েছে মেয়েটাকে ডেকে বলছে তুই এখানে দাঁড়ালি কেন, তোর জুড়ি সব ফাঁসি হবে। এই ফাঁসি শুনে হাসে না কাঁদে? কাঁদবে তো। যেমন মেয়েটাকে বলেছে ফাঁসি ঝুলাবো, হাসছে। বাদশা বলছে হাসছিস কেন রে? বাদশা বলছে তোর ফাঁসি এক্ষুনি। বলে হ্যাঁ, করে হাসছে। দাঁড়া, বাদশা মশাই কেন হাসছি জানেন? আমি একটা রোগা পাতলা মেয়ে, আমি একটা পাতলা পাড়া রোগা মেয়ে, আর এ মোটা দড়ি আমাকে রশি যখন ফাঁসি টানবে, এই দড়ি একটু মালুম পাবে তো, এই দড়িটা মালুম পাবে যে একটা ফাঁসি টেনেছি, একটা ভারী পাড়া নোক না দিলে হয়। বাদশা বলছে ঠিক বলেছিস, এমন টানা টানবো দড়ি যেন বুঝতে পারে, রশি যেন বুঝতে পারে একটা ফাঁসি টেনেছি। আর হুজুরে মুড়ি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, একদম দাম হাল, মানে সস্তা সস্তা মুড়ি তো কে মোটা হয়ে গেছে। বাদশা বলছে দূর হও, মেয়েটাকে সরা, এর মধ্যে কে মোটা আছে ধরলে যা ধরে। হুজুরকে এবারে মুড়িদানকে নিয়ে এসছে, চল। বাদশা বলছে মুড়িদান বলছে কি হয়েছে? চল, মোটা কেন?
তুই মোটা কি তোমার দরকার? তোর বাবার কি মোটা হয়েছে? হ্যাঁ, চল বাচ্চা ডাকছে। বাদশা বলছে তোর ফাঁসি দেবো, এমন ফাঁসি দেবো না, হ্যাঁ তোকে দিলে যেন আমার দড়ি বুঝতে পারে, জানতে পারে একটা ফাঁসি টেনেছি। হ্যাঁ, সে বলছে এবারে অবস্থা ভালো না, এই তো দেখছি আচ্ছা পাগল পাল্লায় বাদশা পাল্লায় পড়ে গেছি। সে মুড়ি তো ভয়ে আংটি ঘষে দিয়েছে। হুজুর এসে বলছে দাঁড়ান বাদশা সাহেব, বাদশা সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হুজুর বলছে ওকে ফাঁসি দেবেন না, আমাকে দেন। ও কি ফাঁসি দেবেন না, আমাকে দেন। আর মুড়িদানও বলেছে আপনি যান, আমি আর সব দরকার নেই। তো মুড়িদান তো বলে দিয়েছে, এবার সে কথা মনে পড়ে যাচ্ছে। তো বাদশাকে মুড়িদানও বলছে হুজুর আপনি আমাকে দেন। হুজুরকে দেবেন না, আমাকে। হুজুর বলছে আমাকে দাও। বাদশা চিন্তা করছে এরা দুজনই ফাঁসি নেবার জন্য অস্থির হয়েছে কেন বললি? তখন বলছে হুজুর এই বাদশা মশাই শোনে, আজ এই বৎসরে, এই মাসে, এই তারিখে, এই দিনে, এই মাসে, এই সেকেন্ডে, এই মিনিটে, এই বারে যে মরতে পারবে না, আল্লাহ তাকে সোজা জান্নাতে ঢুকতে দেবে। সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকতে দেবে। তখন বলছে এই বাদশা বলছে এক কাজ কর, আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে, 115 বছর বয়স, কত ডাক্তার দেখাবো। ঝুঁকে ঝুঁকে বলছে আমার মাকে ধরে মায়ের গলায় ঝুড়ি দিলে জান্নাতে ঢুকে যা। সেরকম আমাদের সরকারের পাল্লায় না পড়ে যায়, সে ওর দশটাও যেন এরকম না হয়। খুব নবীর উম্মতের রাসূল রেখে দিন। ও আমি যেটা বলতে চাইছিলাম, কেউ দেখতে পাগো না পাগো, সারা পৃথিবীর নেতার নেতা তিনি দেখতে পাচ্ছে না, পায় না, জোরে বলুন। আমার ভাই জানে না আজকের মুসলমান বড় বিপদে মুসিবতে পড়েছি, একটাই কারণ, অন্য কিছু নয়। এরা একমাত্র মুসলমান বিপদে মুসিবতে পড়ে যাওয়ার কারণ হলো আমার ভাই এদের চিন্তা হচ্ছে জালেম বাদশা কি করবে, মুসলমানদের উপরে কি হাল করবে। শুনে রেখে দেন, কোন জালেম বাদশা আমাদের কাজ করতে পারবে না, বিপদ ঘটাতে পারবে না। সারা পৃথিবীর নেতার নেতা, সারা পৃথিবীর বাদশা হলে আমার আল্লাহ। এই মুসলমান একমাত্র বিপদে পড়েছে, একটাই কারণ হলো এরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য, অন্য কিছু। খালি নারে তাকবীর আল্লাহু আকবার করছে, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ। আবার হুজুরকে মোটরসাইকেল করে নিয়ে আসছে লাইন ধরে, নারে তাকবীর নিয়ে আসছে, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে। কি ঠিক বলছি না ভুল বলছি? এক ওয়াক্ত নামাজ পড়ে। ওদের দ্বারা ইসলাম চলবে, ওদের দ্বারা জিহাদ হবে। জিহাদ করতে গেলে ইমানের কুয়া চাই, ইমানের পাওয়া চাই। শুধু মুখেই বললে হয় না জিহাদ করব, তবে শুনে রেখে দেন বদরের যুদ্ধে আমার ভাই জানেরা ইসলামকে জিন্দা করার জন্য বদরের যুদ্ধে কাফেরদের সাথে জিহাদ করবেন। ভাই জানেরা বদরের যুদ্ধে একজন নয়, মুসলমানদের মধ্যে 313 জন ছিল। হাকিনা বলুন 313 জন। আর কাফেরদের দলের মধ্যে ছিল কত? 1000। কিন্তু শুনে রেখে দেন আল্লাহ নিজে কথা দিয়েছে, এই জওয়ান ছেলেরা তোমাদেরকে শুনে দিচ্ছি, শুনে রেখে দাও, তুমি সাহায্য পাবে আল্লাহর। তুমি যদি আল্লাহকে যদি খুশি রাখতে পারো, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করো, মিথ্যা কথা চগলখুরিতে দূরে থাকো, মদ তারি গান বাজনা থেকে যদি দূরে থাকো, তোমাকে আমার আল্লাহ কথা দিয়েছে সাহায্য করব।
বান্দা তোমার পাশে কেউ থাকো নাই থাকো, আমি আল্লাহ তোমার পাশে আছি। যেমন আল্লাহ পাক সাহায্য করছে দেখে নেন, 313 জনের মধ্যে মুসলমানের দল, আর ওদিকে কাফেরদের 1000। আমার ভাইজান সংখ্যাটা কাফেরদের বেশি, হাঁকি না জোরে বলুন। কিন্তু শুনে কে দেন, 313 জনের মধ্যে জিহাদ শুরু হচ্ছে। জিতবে কারা? একে একে তো মুসলমানদের মাথা উড়িয়ে দেবে। না না না, শুনে রেখে দেন, ইমানের জোর থাকে, ইমানে পাওয়ার থাকলে শুনে রেখে দেন, কাউকে লাগবে আমার আল্লাহ যথেষ্ট আছে। আল্লাহ বলছে শুনে রেখে দে, 313 জনের মধ্যে জিহাদ করতে করতে যখনই 313 জন ভাবছে আর পারি না, আর হবে না, আল্লাহ বলছে তুই খবরদার পিছবে না। আমার ইসলামকে জিন্দা করার জন্য তোর পাশে আমি আল্লাহ পাক আসমান থেকে একজন নয়, দুজন নয়, 5000 ফেরেশতা সাহায্য করে দিলাম। জোরে বলা যাবে না? কটা ফেরেশতা ছিল? 5000 ফেরেশতা। ভয় পালিয়ে গেছে। তা আল্লাহ আপনাকে সাহায্য করবে, তা বলে কি বিড়ি খেলে পাবে, সুদ খেলে পাবে, আবার মোবাইল ফ্রি ফায়ার পাবে? একক নামাজ পড়ো না, মসজিদ বিরান করে রেখেছো, না রেখে বির আল্লাহু আকবার, তুমি আরো মার খাবে বেশি করে, জেল দিকে রেখে দাও। আল্লাহর ঘরকে আবাদ করো, আগে আল্লাহর ঘরকে আবাদ করো। কোন নেতা মন্ত্রীকে জানাতে হবে না। চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আপনাকে সাহায্য যদি না করে আমাকে বলবেন। আপনার বাড়িতে অভাব দেখা দেবে না, আপনার বাড়িতে বাপ বেটা ভাই ভাই স্বামী স্ত্রী অশান্তি হবে না, আপনার বাড়িতে জিন ভূত পর্যন্ত যাবে না, হুজুরদের কাছে মনীষীদের কাছে তাবিজ কলম লাগবে না। নামাজ এমন একটা জিনিস দেখবেন আপনার ওই বাড়িতে সমস্ত আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দেবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কাকে জানাবে? নেতাকে? কোন নেতা কাজ করবে না, জান চলে যান একটা নেতাকে জানাতে যান। আমার আল্লাহকে জানাতে গেলে আল্লাহ বলছে বান্দারে, তুই যদি আমার সাথে আলোচনা করি বান্দা, বান্দা তুমি যত রকম বিপদে পড়ে যাও বান্দা, এই যে জালিম সরকার এসে গেছে জানবে, এই জালিম সরকার যতই আমাদের জুলুম করুক না কেন জুলে রেখে দেবে। মুসলমানের ছেলেরা কোনো আন্দোলন করতে হবে না, যাও চলে যাও। আল্লাহ বলছে তোমার যত বড় মুসিবত হবে, তোমায় যদি আমার সাথে কথা বলতে চাও, তোমার মনের দুঃখটা মনের কষ্টটা যদি জানাতে চাও, তুমি কিন্তু আমার সাথে আলোচনা যদি করতে চাও, চায়ের দোকানে বসে যতই আল্লাহ করে ডাকো সারা দেবো না, ঘরে শুয়ে শুয়ে ডাকলেও সারা দেবো না। বান্দা তোমার মনের দুঃখটা তুমি যদি আমাকে জানাতে চাও, তুমি আজকে কিলামে বসে মাটি ঘাটে বসে ডাকলেও সারা দেবো না, তোমাকে আমি সারা দেবো একটা জায়গায়, তুমি আমার নামাজের যাই নামাজের পার্টির মধ্যে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। কোথায় কথা হবে আল্লাহর সাথে? হ্যাঁ, নামাজ পার্টি ধরো। ছোট হুজুর কেবলার কথা, মাস পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, নকশাল পার্টি, বিজেপি পার্টি, হ্যাঁ তৃণমূল পার্টি, সব পার্টিকে আল্লাহ পাক এক জায়গায় করে দিয়ে কবর পার্টি করে। এটা আমার আব্বাজানের। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, বিলকিস্তান, সব স্থানকে আল্লাহ এক জায়গায় ঠেলে দিয়ে কর্মস্থান। কবরের কাজটা করো। হ্যাঁ, খুব চিল্লাচ্ছে। আমার কথা শুনে রাগ করছে নাকি? বলছি ভালো জন্য বলছি। জোয়ান ছেলেরা, জোয়ান ছেলেদেরকে লক্ষ্য করে কেন বলছি, এই জোয়ান ছেলেরা
এদিক ওদিক আর শয়তানি পোনা যেওনি বাবা। আর কি হবে? মোবাইল সাথে যাবে না, গান বাজনা যাবে না, হই হই করে যাবে না। এই নামাজ তোমাকে, নামাজ কিন্তু দুনিয়ায় এবং মরণের পরে এই নামাজ তোমাকে কবরেও সাহায্য করবে। কথা বলে আল্লাহ রাসূল বলেন, জওয়ান ছেলেরা, ও জওয়ান মেয়েরা শোনো, মায়েরা বোনেরা, ও জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা শোনো। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর হাবিবের কথা, এটা ইহইয়া হুজুরের বাপ দাদার 14 পুরুষের দলিল নয়, এটা কোনো মৌলী সাহেব আলেমের দলিল নাই, খাজা হুজুর বড় পীর সাহেবের দলিল নয়। এই জওয়ান ছেলেরা শুনে রেখে দাও, ইহইয়া হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর সাহেব কি ভালোবাসবে তোমাদেরকে, কে মোহাব্বত করে, কে বেশি ভালোবাসে জানো? একটা জওয়ান ছেলেকে, জওয়ান মেয়েকে কে মোহাব্বত করে জানো? আমার ভাই জানেরা, আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দে, এই জওয়ান বান্দা, জওয়ান মেয়ে মানুষ শোনো, একটা তোমার বাপ যদি নামাজ পড়তে যায়, তোমার দাদু দাদি নামাজ পড়তে যায়, এই জওয়ান মেয়েটা, তোমার মা যদি, তোমার নানি যদি, দাদি যদি নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছে এই জওয়ান ছেলেটা যদি, জওয়ান মেয়েটা যদি নামাজ পড়তে যায়, তার বাপ দাদা নানি সব নামাজ পড়ছে, রাসূলুল্লাহ বলছেন ওর বাপের মায়ের থেকে, নানা নানি থেকে এই জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। জোরে বলা যাবে না? তাহলে কে ভালোবাসবে? এই জওয়ান ছেলেদের কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি বলছি হুজুর দোয়া করবে, হুজুর জালেম সরকার, দাঁড়াও, এই তো সরকার এসেছে, এটা কটা দিন এলো, কয়েক বছর, দাঁড়াও, এখন অনেক বাকি, এর মধ্যে থেকে অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে। কি? হ্যাঁ, বোরকা পরা যাবে না, হিজাব পরা চলবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না। এই কি হচ্ছে? কি করছিস বাবা তোরা? টানাটানি করছিস কেন? এরা তিনজনে বসে টানাটানি করছে, দাঁত কেলে হাসছিস কেন? ভোগ লেগেছে যে বল তাহলে ভাত পাত এনে দি, খেয়ে নিবি, নাহলে খেয়ে তাহলে ঘুমিয়ে পর, খাওয়ার সময় করলো ঝামেলা করলো। কি শেষ করে দেবো নাকি? এই শেষ করে দেবো, যদি অসুবিধায় বলবে কথা। এই তিনটে ছেলে হাসছে তো খালি, এই তিনটে ওই বয়স, ওই মানুষটার পাশে হাসবে না, গুনাহ হবে। হাসার কথা হলে হাসবে, কথা বলে। আল্লাহ রসুল বলছেন তোমরা হাসো কম, দুনিয়াতে কাঁদবে বেশি। রাসূলুল্লাহ বলছেন তোমরা যত দুনিয়াতে কেঁদে চলে যেতে পারবে, মরণের কথা চিন্তা করে কাঁদবে। আল্লাহ রসুল বলছেন মরণের পরে আল্লাহ তোমাকে আখিরাতে তোমাকে তত হাসাতে শুরু করবে। আর যে যত দুনিয়াতে হাসবে না, আনন্দ ফুর্তি করবে, রাসূলুল্লাহ বলছেন মরণের পরে তাকে বেশি বেশি করে আল্লাহ পাক কাঁদাতে থাকবে। এটাই মাথায় রাখবে। কেউ কারো নাই, কেউ কারো নাই। মরণের পরে একটাই সাহায্য করবে, আমল সাহায্য করবে। কি কথা বলে? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ও ইমানদার ভাইজানেরা শুনে রেখে দেন। ওই জন্য বলছে জালেম সরকার এসে গেছে, আওয়াজ দিয়েছে মসজিদে মাইক বন্ধ করে দিতে হবে, মসজিদে আজানে মাইক দিয়া বন্ধ করতে হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। মসজিদে মাদ্রাসা শুধু নয়, আওয়াজ দিতে সারা ভারতে মসজিদে, সারা ভারতে যত মসজিদ আছে, মসজিদের নিচে কি আছে? কি আছে? মুরগি, শিবলিঙ্গ, কত বড় লিঙ্গ তো দে, সারা ভারতে ছড়িয়ে দিলি। আর ওই জন্য বলছি তো, আচ্ছা পাগল সরকারের পাল্লায় পড়ে গেছে। শুধু তাই
আমার আওয়াজ দিয়েছে দাড়িওয়ালা দেখলেই পেটো। কি বলেছে না বলেনি? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই মারো। আর আমিও বলে যাচ্ছি, কোন সাহসে তুমি বলছো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মারো? তোমরা তো এখনো জানো না গরুর গোশের হিট কেমন। মুসলমানদের গরুর গোশের হিট জানে না, চিবিয়ে খেয়ে ভালো একদম। সরকার জানে না আমরা গরু চামড়াটা ফেলে দিয়ে সব চিবিয়ে খাই। গোশ শুধু খাই নাই, ন্যাসটাকেও ছাড়বো না। কি ন্যাসটাকে ছাড়ি না? চারটে ঠ্যাং খেয়ে ফেলছে, চারটে ঠ্যাং, মাথা পেটিয়ে দিয়ে মগজ ফগজ, আবার মাথাটাকেও কুচিয়ে খেয়ে ফেলেছে। কেমন মুসলমান? সরকার জানে শুধু আবার কি খেচ্ছে রে, কলজে ফ্যাপসা খেতে খেতে আবার গুগুনো সাফ করে বুড়িটাকে ছাড়ে, মুড়িটাকে ছাড়ে। মুড়ি আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, সরকার জানে না। হ্যাঁ, মানুষকে যদি খাওয়া হালাল করতো না, দু চারটা রসটা ফেলে দিয়ে না স্টপ ফিস্টপ হাঁড়ি ফাঁড়ি নিয়ে যে ওইখানে ভুনা করে রান্না করে খেয়ে ফেলবো। আমাদের চেনে কি কথা, চেনে বেটি জানে। কোন কারণে বলছো? এইটা পুলিশের হাতে আছে বলে। পুলিশের প্রশাসন ভয় দেখাচ্ছ, ওই প্রশাসনকে বন্দুকটা ফেলে খালি হাতে পাঠাও মুসলমানের কাছে। লাঠিটা নিয়ে খালি পাঠানো, বন্দুক নেই, লাঠি নিয়ে পাঠাও। লাঠিটা পুলিশের কলজে ঢুকে দেবো, চেনে না ওরা। ও সাহায্য বন্দুকের ইয়েতে নাই, সবাই বলতে পারে। কি কথা ঠিক না বেঠি? কথা বলেন না, আমরা খালি শুনে যাচ্ছি। সরকারকে জানাচ্ছে এটা ধর্মে কিন্তু শুনে রেখে দেয়। কোন ধর্মে বলা নাই যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে। প্রত্যেকটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না, যে যা ধর্ম তারা পালন করবে। আমার ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে। কেউ তো সাপের ন্যাজে পা দিলে কি চুম খাবে না? চুম খাবে না, তোমার স্বর্গে ঢুকিয়ে দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে, এমন চুম খাবে। আমরা খালি শুনে যাচ্ছি, খালি মুসলমানদের উপরে আঘাত দিচ্ছ, চুপ করে বসে আছি। খালি একটা কথা আমাদের শিখিয়ে দিয়েছে আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবের সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আমার আল্লাহ তার সহায় থাকবে। জোরে বলুন সুবহান। কথা বললেন না, খালি সবর করেছে, একটা একটা করে আঘাত দিচ্ছে বটে। হ্যাঁ, তবে সেকরা টুকটাক কি কামারে আওয়াজ দিয়েছে, গোহত্যা বন্ধ করে দিতে হবে।